শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো। সো ফাইনালি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলার যে আপ টু ডেট ইনফরমেশনটা আছে সেটা পাবলিশ হয়ে গেল 26/1/2025। আমরা রিসেন্টলি এটা পেয়েছি। সো আমরা ইন্ডিভিজুয়ালি সব বিষয়গুলো আবার ঘাটিয়ে জানার চেষ্টা করব। পরীক্ষার ডেট, চারুকলার জন্য কোন ইউনিটের পরীক্ষা হবে, কতগুলো সিটস আছে, কবে কীভাবে কি ভর্তি হতে হয়, ওভারঅল সব কিছু, কোথায় আপনাদের সিট পড়তে পারে এমসিকিউর জন্য, একই সাথে হচ্ছে কত কি জিপিএ টাইপ বিষয় রয়েছে আপনারা যারা পরীক্ষার জন্য এলিজিবল হবেন প্রাইমারি আর ফাইনাল পর্যায়ে। তো চলুন ওভারঅল সব কিছু আমরা ঘেটে দেখে আসি কি কি থাকছে ফাইনালি সার্কুলারে। আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলার ড্রয়িং ক্লাস এমসিকিউর পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিশিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম থেকে। কোর্স অলরেডি রানিং রয়েছে, ফ্রি অফ কস্ট। অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। 2024-25 সেশন শিক্ষাবর্ষে স্নাতকোত্তর ভর্তি আবেদন আহ্বান করা যাচ্ছে আবেদনকারী রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটের থ্রুতে। প্রকাশিত নিয়মাবলী অনুযায়ী সংশ্লিষ্ট ইউনিটে অনলাইনে প্রাথমিকভাবে আবেদন করতে হবে। তো আগামী 27/1/2025 তারিখ দুপুর 12টা থেকে 5/2/2025 তারিখ রাত 11:59 পর্যন্ত প্রাথমিক আবেদনের আপনাদের অফিসিয়াল যে সময়সূচিটা আছে এটা কিন্তু ফিক্স করা হয়েছে ইউনিভার্সিটি থেকে। সো দীর্ঘ আর কি প্রতীক্ষার পরে আপনাদের কিন্তু ফাইনালি এটা ফর্ম ফিল আপের ডেট চলে আসলো। তো মোটামুটি যারা ফর্ম ফিল আপের ব্যাপারটা জানেন না তারা 27/1/2025 থেকে 5/2/2025 এই যে 8 দিন সময় আছে এটাকে কাজে লাগাবেন অবশ্যই। প্রাথমিক আবেদনের মধ্য দিয়ে এইচএসসি সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ইউনিট অনুযায়ী সর্বোচ্চ 92,000 স্টুডেন্টকে সুযোগ দেওয়া হবে, বিভিন্ন কোটার আবেদনকারীর ভর্তি পরীক্ষা অংশগ্রহণ সুযোগ পাবে। তো এই সেই কোটার কাহিনী ছিল। তো ফাইনালি কোটা নিয়ে একটা কাহিনী কমপ্লিট হইল আর কি। তো মূলত এখানে যে ঘটনাটা ঘটতেছে যে প্রাথমিক আবেদনের মধ্য দিয়ে এইচএসসি সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে আপনারা কিন্তু 92,000 পরীক্ষাতেই প্রত্যেকটি ইউনিটে পরীক্ষা দিতে পারবেন। চূড়ান্ত আবেদনের যে সময়সূচিটা আছে এটা হলো প্রথম দফা 11/2/2025 থেকে 15/2/2025, দ্বিতীয় দফা হচ্ছে 18/2/2025 থেকে 20/2/2025 এবং তৃতীয় দফা হচ্ছে 23/2/2025 থেকে 24/2/2025। তো আলটিমেটলি এটাও বেশ ভালোই আপডেট করা হয়েছে। সো ওভারঅল চূড়ান্ত আবেদন 11 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি মাসের একটা কমপ্লিট বিষয় থাকতেছে। তো এই টাইম লাইনে কিন্তু আপনাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সো আপনারা কিন্তু একটা ইনাফ প্রিপারেশনের টাইম পাচ্ছেন আর মেন্টালি রিফ্রেশ থাকতে পারতেছেন, কারণ রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা পরবর্তীতে হবে যেহেতু এখানে চূড়ান্ত আবেদনের ঘটনাটা ঘটতেছে। আবেদনের সংশ্লিষ্ট ইউনিটে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে আগামী 12, 19, 26 এপ্রিল যথাক্রমে BA এবং C ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষায় সময়সূচি নির্ধারণ করা হয়েছে 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত, মানে টোটাল 1 ঘন্টা সময়। তো এই পর্যন্ত আমরা যতগুলো সার্কুলার পেয়েছি আমার মনে হয় যে রাজশাহী ইউনিভার্সিটি চারুকলার বা রাজশাহী ইউনিভার্সিটির ওভারঅল ইউনিটের যে সার্কুলারটা আছে এখানে একদম আপনাকে টু দি পয়েন্টে খুবই ক্যালকুলেটিভ ওয়েতে খুবই সহজে শুদ্ধভাবে বোঝা যায় এমন বিষয়টা এখানে উপস্থাপন করা হয়েছে। তো আপনারা জানেন যে 12 এপ্রিল হচ্ছে আপনাদের বি ইউনিটের এক্সাম, 19 এপ্রিল এই ইউনিটের মানে আর্টস ইউনিটের এক্সাম যেখানে চারুকলা ইউনিট অবস্থান রয়েছে, এবং 26 এপ্রিল সি ইউনিটের এক্সাম। তো এই টাইম লাইনেই কিন্তু আপনাদের খুলনা ইউনিভার্সিটির এক্সাম অনুষ্ঠিত হচ্ছে। সো আপনাকে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে। এপ্রিলে কোন কোন ইউনিভার্সিটির এক্সাম আছে, কীভাবে প্রস্তুতি নেবেন, যারা চারুকলার পরীক্ষা দিতে যাচ্ছেন তারা কীভাবে এগোবেন সব কিছু। তো ভর্তি পরীক্ষা যে একটা সেন্টার আছে সেগুলোও কিন্তু নির্ধারণ করা হয়েছে, আমরা এখন জেনে নেই। রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বেগম রোকেয়া, রংপুর, জগন্নাথ এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সমূহে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য চূড়ান্ত আবেদনের সময় অবশ্যই পছন্দক্রম অনুযায়ী পরীক্ষা কেন্দ্রসমূহ উল্লেখ করতে হবে। সো ইটস কাইন্ড আ কুল থিং হিয়ার যে আপনারা যেই জিওগ্রাফিক্যাল লোকেশনে আছেন বাংলাদেশের সে সকল জিওগ্রাফিক্যাল লোকেশনে যে বিভাগীয় শহরের যে ইউনিভার্সিটিগুলো আছে সেখানে গিয়ে পরীক্ষা দিতে যাবেন। ফর এক্সাম্পল আপনি খুলনায় থাকেন বা খুলনার আশেপাশে থাকেন, আপনি কিন্তু খুলনা ইউনিভার্সিটিতে এই যে এক্সামটা আছে রাজশাহী ইউনিভার্সিটির আর্টস ইউনিট বা এই ইউনিট যাই বলি না কেন এই কিন্তু খুব সহজে পরীক্ষা দিতে পারতেছেন। তো লং ডিস্টেন্স জায়গায় যাওয়া পরীক্ষা দেওয়া এমসিকিউর জন্য এটা কিন্তু খুবই হ্যাসেললেস হয়ে গেল আর খুব ইজিয়েস্ট ব্যাপারটা হয়ে গেল। ভর্তি আবেদনের যোগ্যতা এখানে নির্ধারণ করে দেওয়া হয়েছে। 23-24 সেশনে আপনাদের এসএসসি
যে ওভারঅল স্কোর আছে এটা পরবর্তী আপনারা পড়ে নিতে পারবেন। আর এখানে আপনাদের যে গুরুত্বপূর্ণ যে জায়গাটা আছে সেটা হইতেছে যে যারা মানবিক শাখা উত্তীর্ণ আবেদনকারী এসএসসি এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ 3.00 সহ টোটাল জিপিএ 7 পেতে হবে। বাণিজ্য আর বিজ্ঞানে আমি এক্সপ্লেন করলাম না, আপনারা এই বিষয়টা বুঝতে পারতেছেন যে আপনাদের এসএসসি এইচএসসির ইচ জিপিএ 3 থাকা লাগবে আর ওভারঅল মিলে 7 থাকা খুবই জরুরি। তো ভর্তি পরীক্ষার পূর্ণ মান, সময়, পরীক্ষা গ্রহণ পদ্ধতি নিম্নরূপ, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো ভর্তি পরীক্ষার যে মানটা আছে এসএসসি 2023-24 শিক্ষা বোর্ড থেকে প্রণীত পাঠ্যসূচি অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 24-25 শিক্ষাবর্ষের প্রথম বর্ষের গ্র্যাজুয়েশন যে প্রোগ্রামটা আছে সেখানে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তো অলরেডি আপনারা জানেন যে এই বিষয়টা অলরেডি অনেকে কনফিউজড হয়ে যায় যে আসলে কী থাকে বাংলা থেকে, ইংলিশ থেকে কী থাকে, কোথায় থেকে পড়বে, নানাবিধ ব্যাপার। তো অলরেডি কিন্তু ইউনিভার্সিটি খুব ক্ল্যারিফাই হতে বলে দেওয়া হয়েছে। সো এই জায়গাটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান শাখা হতে সেম বিষয় ABC 3টি ইউনিটের যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবে। আবেদন যে ইউনিটে আবেদন করুক না কেন, সে যে শাখা থেকে এইচএসসি এবং সমমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছে সেই শাখার জন্যই নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এর ভেতর একটা কমন কমপ্লেক্সিটি সিচুয়েশন থেকে যায় যে অনেকে আসলে এমসিকিউ অনেক কনফিউশন খায়। তো আমরা এই বিষয়টা জেনে নিই। 100 নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার অনুষ্ঠিত হবে, যেখানে পরীক্ষার সময় হবে 1 ঘন্টা এবং পরীক্ষার প্রতিটি ইউনিটের প্রশ্ন সংখ্যা থাকবে 80টি প্রশ্ন থাকবে। পরীক্ষার নেগেটিভ মার্কিং প্রযোজ্য হবে, প্রতিটি 4টি ভুলের জন্য আপনার 1 নম্বর করে কাটা হবে এবং ভর্তি পরীক্ষায় পাস মার্কস হচ্ছে 40। এছাড়া ইউনিট, বিভাগ, ইনস্টিটিউট কর্তৃক আরোপিত শর্ত প্রযোজ্য রয়েছে। অনলাইন প্রদত্ত নির্দেশাবলী অনুযায়ী আপনাকে কোটায় প্রার্থীদের আবেদন করতে হবে। ইউনিট, বিভাগ, ইনস্টিটিউট কর্তৃক আরোপিত শর্ত, অনলাইন আবেদন পদ্ধতি, ভর্তি পরীক্ষার রুটিন, প্রয়োজনীয় তথ্যাবলী যথাসময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটের থ্রুতে প্রকাশিত করা হবে। পরীক্ষার হলে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল ফোন, ক্যালকুলেটর, হেডফোন, মেমোরি যুক্ত ঘড়ি ইত্যাদি কিন্তু রাখা যাবে না। পরীক্ষা চলাকালীন পরীক্ষায় 2 কান সহ মুখমণ্ডল অনাবৃত রাখতে হবে। তো বুঝতেই পারতেছেন যে রেজিস্ট্রেশনের সময় আপনাদের এটা কার্যকর থাকবে। আর যারা বোরকা পড়ছেন তারা ব্যাপারটা জানেন বিষয়টা কীভাবে ম্যানেজ করবেন। 80 মার্কসের এক্সাম, 40 মার্কসের পাস, অন অ্যাভারেজ স্পেসে 4টা ভুলে 1 করে মার্কস কাটা যাবে। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট। যদিও তুলনামূলক একটু ইজি আছে, কারণ প্রতিটা কোয়েশ্চেনের স্কোর তুলনামূলক বেশি থাকে, যেটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের সবথেকে বড় অ্যাডভান্টেজ। এবার চলুন আমরা জেনে নিই যে ইউনিট প্রতি ফি বা ইউনিট প্রতি বিষয়গুলো আসলে কী কী আছে, একই সাথে হচ্ছে কোন কোন ইউনিটে কোন কোন বিষয়াবলী রয়েছে। সো সবার আগে আমরা কথাবার্তা বলবো এই ইউনিট নিয়ে, যেটা হচ্ছে মানবিক ইউনিট। আপনারা জানেন এখানেই হচ্ছে আপনাদের চারুকলার সেই পরীক্ষা, বহুল প্রতীক্ষিত বিষয়, আপনাদের যে টোটাল বিষয়টা আছে সেটা আছে। তো টোটাল আপনাদের যেই অ্যাডমিশন টেস্টের রেজিস্ট্রেশন ফিটা আছে সেটা 1320 টাকা নির্ধারণ করা হয়েছে। আর যারা কমপ্লিটলি চাচ্ছেন চারুকলার ড্রয়িংয়ের প্রস্তুতি নেওয়ার জন্য তারা কিন্তু অগ্রিম খুলনা ইউনিভার্সিটির সাথে আপনাদের প্রস্তুতিকে অ্যাড করে নিতে পারেন। একই সাথে যারা চাচ্ছেন আলাদা ইউনিট ওয়াইজ প্রিপারেশন নিতে, বিশেষ করে রাজশাহী ইউনিভার্সিটির জন্য, যেহেতু এখানে 120টা সিটস রয়েছে, তারা কিন্তু সরাসরি আমাদের থ্রুতে কমপ্লিট প্রস্তুতি নিতে পারেন। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানবিক এই ইউনিটের যে সিটসগুলো বা সাবজেক্টগুলো রয়েছে সেটা নিয়ে যদি আমরা একটু কথাবার্তা বলি, এখানে হচ্ছে আপনারা কলা অনুষদের ভেতরে নাট্যকলা পেয়ে যাচ্ছেন, যার ভাইবার জন্য আমরা কমপ্লিট প্রস্তুতি প্রত্যেকবারের মতোই আমরা এবার আপনাদের দিয়ে থাকব। একই সাথে হচ্ছে যারা চারুকলায় পরীক্ষা দিতে যাচ্ছেন চারুকলা অনুষদে, সেখানে কিন্তু 3টা ইন্ডিভিজুয়াল বিভাগ রয়েছে: চিত্রকলা, প্রাচ্যকলা, ছাপচিত্র বিভাগ, মৃৎশিল্প, ভাস্কর্য বিভাগ, গ্রাফিক্স ডিজাইন, কারুশিল্প এবং শিল্পকলার ইতিহাস বিভাগ। তো এগুলো প্রত্যেকটা বিষয়ের উপর আমার কমপ্লিট ভিডিওস আছে। ইউটিউব চ্যানেলে যাবেন, প্লেলিস্টে গিয়ে সরাসরি এই যে রাজশাহী ইউনিভার্সিটি চারুকলার প্লেলিস্ট আছে সেখানে গেলে আপনি সব কিছু ইনফরমেশন দেখতে পাবেন। অলরাইট, তো এটা ছিল হচ্ছে একটা ওভারঅল ওভারভিউ। হোপফুলি আপনারা খুব ভালোভাবে বিষয়টা বুঝতে পেরেছেন। এবার চলুন আমরা আরও বেশি কিছু ইনফরমেশন। তো যেহেতু আপনারা পরীক্ষা দিবেন, তো আপনাদের কিন্তু সিট ওয়াইজ ব্যাপারটা আসলে কীভাবে কাজ করে এই ব্যাপারগুলো কিন্তু অনেকের আপনাদের কিন্তু জানার একটা কমপ্লিট সবার আগ্রহ থাকে। সো ওই সকল জায়গার দিক থেকে আমরা এই বিষয়টা নিয়ে একটু ক্ল্যারিফাই করি। চলুন আমরা বিষয়টাকে বুঝে আসি ওভারঅল স্পেসে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলার আপনার যে টোটাল অ্যাডমিশন টেস্টটি আছে সেখানে
ওভারঅল যে আসন বিন্যাস আসলে কেমন বা আসন সংখ্যাটা আসলে কতগুলা, এটা হচ্ছে আমাদের একটু জানতে হবে। খেয়াল করেন সবাই, চারুকলায় মোট 3টা ইন্ডিভিজুয়াল বিভাগ রয়েছে, যেখানে চিত্রকলা, প্রাচ্যকলা, ছাপচিত্র বিভাগ। আর এখানে সিট সংখ্যা হচ্ছে টোটাল 45টি। মৃৎশিল্প এবং ভাস্কর্য বিভাগে সিট সংখ্যা রয়েছে 30টি। গ্রাফিক্স ডিজাইন, কারুশিল্প এবং শিল্পকলার ইতিহাসে সিট সংখ্যা রয়েছে 45টি। এখানে সব মিলে হচ্ছে মোট 120টি সিটস। আপনারা জানেন যে বিগত সালে আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চারুকলায় 3 শিফটে এক্সাম হয়, ড্রয়িংয়ের এক্সাম। সো এবারে হোপফুলি ওরকম হওয়ারই চান্স আছে ওভারঅল স্পেসে। সো এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। তো এবার হচ্ছে সেই কোটার খেলা, কোটা নিয়ে আমরা মূলত কথাবার্তা বলবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 24-25 সেশনে। ফার্স্ট ইয়ার গ্র্যাজুয়েশন ডিগ্রিতে যারা মোটামুটি কোটা নিয়ে অনেক সাফার করতেছিলেন বা কোটা নিয়ে যে এত কনফ্লিক্ট থাকার কারণে দীর্ঘ সময় ধরে আপনাদের একটা কমপ্লিট অ্যাডমিশন টেস্টের যে মানে রেজিস্ট্রেশন আছে সেটা বন্ধ ছিল। তো চলো আমরা এই বিষয়টা একটু দেখে আসি। ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীর ভর্তি পরীক্ষার ন্যূনতম পাস নম্বর হচ্ছে 40, পেলে তাদের জাতিভিত্তিক প্রত্যয়নপত্র সত্যায়িত করে সরাসরি হচ্ছে এই বিষয়টা কার্যক্রম হবে। মুক্তিযোদ্ধার পুত্র কন্যা ভর্তি পরীক্ষার ন্যূনতম পাস নম্বর 40, পেলে পিতামাতা মুক্তিযুদ্ধ সনদের সত্যায়িত ফটোকপি এবং অন্যান্য একাডেমিক কাগজপত্র সংশ্লিষ্ট নির্বাচন কমিটির নিকট অবশ্যই নির্ধারণ করে সময়সীমার মধ্যে সাক্ষাতের জন্য উপস্থিত হতে হবে। শারীরিক শিক্ষা এবং প্রতিবন্ধী যে পরীক্ষার ন্যূনতম রয়েছে সেটাও 40। খেলোয়াড় কোটা সেটাও হচ্ছে 40। সকল প্রকার কোটার ক্ষেত্রে ভর্তি পরীক্ষার পাস নম্বর ন্যূনতম 40, কোনো ক্রমেই শিথিলযোগ্য হবে না। সংশ্লিষ্ট কোনো কোটা পূরণ না হলে আসন সংখ্যা জেনারেল যারা পরীক্ষা দিয়েছে তাদের থেকে মতো ফিল আপ করা হবে। তো এখানে লাগে আমরা খুবই ক্ল্যারিফাই ওয়েতে বিষয়টা বুঝতে পারতেছি যে যারা মোটামুটি আপনারা এক্সাম দিচ্ছেন বা যারা এক্সাম দিবেন মোটামুটি অন অ্যাভারেজ স্পেসে বা এই সকল বিষয়ের উপর বেস করে যে এটা লাগে আসলে কতটা গুরুত্বপূর্ণ, যে কত ভালোভাবে বিষয়টাকে সাজিয়েছে যে 40 আপনাকে পাওয়া লাগবে। আপনি কোটায় থাকতেছেন, ইটস নট লাইক যে আপনি খুব কমেজ করে পরীক্ষা দিবেন, টিকবেন, আদার্সদের থেকে হয়তো অনেক সিরিয়ালে পিছিয়ে থাকবেন, দেন আপনাকে এগিয়ে নেওয়া হবে। ইটস নট লাইক দ্যাট। সকল প্রকার কোটার অন্তর্ভুক্ত প্রার্থীকে প্রাথমিক আবেদনের সময় অবশ্যই অনলাইনে প্রদত্ত নিয়মাবলী ও নির্দেশনা অনুসরণ করে প্রার্থীর কোটার আবেদন করতে হবে এবং অন্যান্যদের তাদের কোটা ভিত্তিক আবেদন গ্রহণযোগ্য হবে না। তো এটাই হচ্ছে মূলত ব্যাপার। সকল প্রকার কোটা, তার ভেতরে নৃগোষ্ঠী প্রার্থীর কোটা, মুক্তিযোদ্ধা কোটা, শারীরিক প্রতিবন্ধী কোটা, খেলোয়াড় কোটা। এখন এখানে যে ইউনিভার্সিটি রিলেটেড একটা কোটা ছিল সেটা আমি দেখতেছি না, হোপফুলি এটা নাই, বাট ইয়েস যদি থাকতো বিষয়টা একটু কমপ্লিকেটেড হতো। বাট মোটামুটি আমরা কমপ্লিট রিভিল করে দিলাম আপনাদের অ্যাডমিশন টেস্টের যেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলার এই ইউনিটের এক্সাম যেটা আছে সেটার ওভারঅল বিষয়গুলো আসলে কী কী। সো সবাই ঝটপট রেজিস্ট্রেশন করে ফেলুন, একই সাথে হচ্ছে আমাদের প্র্যাকটিস সেশন জয়েন করে ফেলুন যারা চাচ্ছেন কমপ্লিট প্রস্তুতি নেওয়ার জন্য অনলাইনের থ্রুতে। আর মোটামুটি ব্যাপারগুলো তো আপনারা বুঝতেই পারছেন যে এবার কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলার অ্যাডমিশনের থ্রুতে আপনাদের সব থেকে বাংলাদেশে ইন্ডিভিজুয়াল যে অ্যাডমিশন টেস্টের জায়গাটা আছে সেটা কিন্তু কাভার আপ হবে। তো সবার কাছ থেকে বিদায় নিব, শুভকামনা রইল। সবাই কোর্স জয়েন করুন, কমেন্টস বক্সে জানান ভিডিওটি কেমন লাগলো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবার কাছে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।